আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো সৌদি আরব ফুড ডেলিভারি কোম্পানি নিয়ে। আমরা তো বাংলাদেশে যারা আছি, সৌদি আরব ফুড ডেলিভারির কথা শুনলেই সৌদি আরব আসার জন্য পাগল হয়ে যায়। আর যখন শুনি 8 থেকে 9 ঘন্টা ডিউটি আর মাসে 1 লাখ টাকা স্যালারি, তখন তো আমাদের আর মাথা ঠিকই থাকে না। আমরা তো তখন চিন্তা করি যে সৌদি আরবে ফুড ডেলিভারির কাজটা হয়তো বা কতটা সহজ। যখনই আসবেন সৌদি আরব ফুড ডেলিভারি কাজ করতে, তখন বুঝতে পারবেন আসলে সৌদি আরব ফুড ডেলিভারির কাজ কীরকম। 1 লাখ টাকার কথা শুনে মাথা নষ্ট না করে আগে একটু চিন্তা করেন যে এই কাজে আসবেন কি আসবেন না। আর একবার আসার পরে এত সহজে কোম্পানিও চেঞ্জ করতে পারবেন না, আর কাজটাও চেঞ্জ করতে পারবেন না। বাধ্য হয়ে আপনার এই কাজটাই করতে হবে। এখন সৌদি আরব সকল রকম ফুড ডেলিভারি, যত রকম ফুড ডেলিভারি অ্যাপস আছে, সবগুলো অ্যাপসের মধ্যে টিজিআই লাইসেন্সের সমস্যা, যে কারণে সব রকমের বাইকের আইডি অফ হয়ে যাচ্ছে। আর আমরা সৌদি আরব যারাই আসি, বেশিরভাগ লোকে আসি বাইক দিয়ে ফুড ডেলিভারি করতে। 100-র মধ্যে সর্বোচ্চ 10 জন যারা কিনা বাংলাদেশ থেকে শুনি এখানে আসার পর কার দিয়ে ফুড ডেলিভারি করব, কিন্তু 10 জনের মধ্যেও ফুল 10 জন কার দিয়ে ফুড ডেলিভারি করার সুযোগ পায় না। কিছু লোকই পায় সুযোগ, আর অধিকাংশ লোকই সুযোগ পায় না কার দিয়ে ফুড ডেলিভারি করার। অধিকাংশ মানুষই আসার পরে প্রথমে বাইক দিয়ে ফুড ডেলিভারি করার লাগে, একটু শিখার পরে হয়তো বা তাদেরকে কার দেওয়া হয়। এই জন্য একটা কথা মাথায় রাখবেন, এখন সৌদি আরব যত রকমের ফুড ডেলিভারি কোম্পানি আছে, সবগুলা কোম্পানিরই টিজিআই লাইসেন্সের সমস্যা। বাংলাদেশ থেকে যারা নতুন আসার চিন্তা করতেছেন তারা এটা মাথায় রাখবেন। এখন আসলে আপনার আইডি পাইতে, আপনি যে আইডি দিয়ে কাজ করবেন, যেটা দিয়ে আপনি ডেলিভারি আপনার ফোনে আসবে, এই আইডি পাইতে হয়তো আপনার 3 থেকে 5 মাসের মধ্যে বসে থাকে লাগতে পারে। আমরা যারা এখন আছি, কাজ করতেছি, রানিং কাজ করতেছি, আমাদের আইডি ঠিক থাকতেছে না। প্রতি মাসে 2টা 3টা আইডি অফ হচ্ছে টিজিআই লাইসেন্সের সমস্যার কারণে। কারণ সৌদি আরব রিসেন্টলি খুব খুব তাড়াতাড়ি দেখা যাবে বাইকের যত আইডি আছে, বাইক দিয়ে যারা ফুড ডেলিভারি করে সবগুলো আইডি অফ করে দিবে। আর আমাদের হয়তো বা নতুন করে কারের লাইসেন্স করে, কার লাইসেন্সের আইডি দিয়ে, কার লাইসেন্স করে ওইটা দিয়ে আইডি খুলে আমাদের ডিউটি করতে হচ্ছে। এই জন্য যারা নতুন বাংলাদেশ থেকে সৌদি আরব আসবেন 1 লাখ টাকা স্যালারি আশায়, তারা এগুলো একটু মাথায় রেখে আসবেন। আর বাইক অনেক রিস্কের একটা কাজ। আমরা যারা আইসা পড়ছি, আমরা পারতাছি না এত সহজে চেঞ্জ করতে, আর অনেকগুলো টাকা একসাথে করে একটা গাড়ি কিনতে। যে কারণে আমরা যারা আছি এখন, তারা বাইক দিয়ে এখন ফুড ডেলিভারি করতেছি। আর এটাও হয়তো বা আমরা বেশি দিন করতে পারবো না, কারণ আমাদের বাইকের যত আইডি ছিল সব অফ হয়ে গেছে। আমি এখন যে আইডিটা ইউজ করতেছি, এই আইডিটা হচ্ছে একটা কারের আইডি, যেটার মধ্যে সব ডকুমেন্ট কার দিয়ে, কারের সব ডকুমেন্ট, কিন্তু আমি করতেছি বাইক দিয়ে। কোম্পানি তো আর জানে না আমি বাইক দিয়ে করতেছি, কোম্পানি জানলে হয়তো অনেক প্রবলেম হইতো। আর এই জন্য যারা নতুন আসবেন সৌদি আরব, তারা এই কথাগুলো মাথায় রেখে আসবেন। আর 1 লাখ টাকার কথা শুনেই পাগল হয়ে যাবেন না যে 8 ঘন্টা ডিউটি করে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে মানুষ আর ইউরোপ, ইতালি বা অন্য কোনো দেশে যাইতো না, সব মানুষ সৌদি আরব ফুড ডেলিভারি কাজে আসতো। এই 8 ঘন্টার ডিউটি আপনার যে কয় ঘন্টা করতে হইব, এটা আপনি চিন্তাও করতে পারেন না। এই 8 ঘন্টার ডিউটি আপনার কম কম 18 ঘন্টা করতে হইব, তাইলে মাসে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর এখন এমনি তো ডেলিভারি অনেক কম, আর সামনে সব কিছু ঠিক হয়ে গেলে হয়তো বা অর্ডার একটু বেশি আসবো, তখন আমরা কাজ করে একটু শান্তি পাবো। আর এখন ডিউটি বেশি করা লাগে, কিন্তু যে পরিমাণ ডিউটি করা লাগে এই পরিমাণ অর্ডার নেই। এটা হচ্ছে একটা সমস্যা আর কি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি।